সকলকে জানাই আমার আনন্দিত জয়গুরু। শ্রী শ্রী ঠাকুরের কৃপায় আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এই কিছুদিনের আগেকার ঘটনা শ্রী শ্রী আচার্যদেবের একটা দয়ার কথা আপনাদের সামনে বলার চেষ্টা করছি। তো বাংলাদেশের এক দাদা দেওঘর গেছেন। তারপর উনি আচার্যদেবের কাছে গেছেন, আচার্যদেবকে নিবেদন করলেন, অনেক কথাবার্তা বললেন। তারপর বললেন, দাদা আমি কাল বাড়ি ফিরে যাব, আপনি আশীর্বাদ করুন। তখন শ্রী শ্রী আচার্যদেব বললেন, আর দুদিন থাকা যেত না? তখন সেই দাদাটি বললেন, আজ্ঞে আপনি যখন বলছেন তাহলে তাই হবে। তখন আচার্যদেব আবার বললেন, আপনি কি পরিবার নিয়ে এসেছেন? তখন সেই দাদাটি বললেন, না আমি একা এসেছি, আমার পরিবার বাংলাদেশেই আছে। তখন আচার্যদেব বললেন, আপনি বাড়িতে ফোন করে ওনাদের দেওঘরে আসতে বলুন, আপনার স্ত্রীকে, ওরাও এসে এখানে দুদিন থেকে যাবে। তখন সেই দাদাটি বললেন, ঠিক আছে, আপনি যখন বলছেন তাহলে তাই হবে দাদা। তখন আচার্যদেবের কথায় সেই দাদাটি বাংলাদেশে ওনার স্ত্রীকে ফোন করলেন। ওনার স্ত্রীকে ফোন করে আচার্যদেবের ইচ্ছার কথা জানালেন। সেই কথা শোনার পর পরের দিনই ওনার স্ত্রী ভিসা করে বাংলাদেশ থেকে ভারতে আসেন, তারপরে দেওঘর এসে পৌঁছালেন। তো তার দুদিন পরই বাংলাদেশে ওই মর্মান্তিক ঘটনা ঘটল। প্রধানমন্ত্রী পাল্টানোর, অত বিবাদ বিচ্ছেদ ঝামেলা সব কিছু হলো। তাই আমার এই কথা বলার একটাই উদ্দেশ্য, যে আমরা যদি ঠাকুরকে নিয়ে চলি তাহলে আমরা চিন্তা মুক্ত থাকতে পারি। তাকে মাথায় নিয়ে চললে তিনি আমাদের বিপদ আপদ সব কিছুতে আমাদের রক্ষা করেন। তার আদেশ মাথায় নিয়ে চলতে হবে, তাকে মাথায় করে চলতে হবে। তিনি যে রাস্তা দেখাবেন সেই রাস্তাতে আমাদের চলার চেষ্টা করতে হবে, তাকে অনুসরণ করে চলতে হবে, ইষ্টভীতি করতে হবে। যজন যাজন ইষ্টভীতি, এই তিনটি আমাদের নিত্যকর্ম। তাই আমাদের যজন যাজন ইষ্টভীতি প্রতিদিন করতে হবে। আমরা সবাই ঠাকুরকে নিয়ে চলব, তাহলে আমাদের সংসার সুখের হবে। তাকে ছাড়া এখানে বাঁচা যাবে না। চারিদিকে যে এত দুর্যোগ চলছে, তিনিই আমাদের সব সমস্যার সমাধান। তাই তাকে ছাড়া আমরা বাঁচতে পারবো না। জয় গুরু, সবাই ভালো থাকবেন।